সম্প্রতি মদিনা থেকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে একজন মুসল্লি জীবনের শেষ মুহূর্তের প্রায় 10 সেকেন্ড আগের ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়াতে সবার মধ্যে একটা আলোড়ন তৈরি করে দিয়েছে। সত্যি সবাই তো যেতে চায় মক্কাতে, মদিনাতে, সবাই চায় আল্লাহর ঘরে যেতে, সবাই চায় রওজায়ে রাসূলের কাছে যেতে, সবাই চায়। প্রত্যেকটা মুসলমানের মনে এই আকাঙ্ক্ষাটা থাকে। তেমনি এই যে দেখতে পাচ্ছেন একজন মুসলিম ভাই এখানে শুয়ে রয়েছে, এই মুসলিম ভাইয়েরও আকাঙ্ক্ষা ছিল এবং সেটা পূরণ হয়েছিল। কিন্তু তিনি যখন মদিনা মুনাওয়ারাতে নামাজ পড়েন, নামাজ পড়ার পর যখন একটু শুয়ে রেস্ট নিচ্ছিলেন, তখন অনেকটা টাইম হয়ে যায়, কিন্তু তিনি আর উঠছেন না, তিনি কোনো সাড়া শব্দ দিচ্ছেন না, কিছুই করছেন না। তখন ওখানকার সিকিউরিটি গার্ডরা এসে তাকে ডাকার চেষ্টা করে, অনেক লোকজনও তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার রেসপন্স পাচ্ছে না, কোনোভাবেই সে সাড়া দিচ্ছে না। তারপর কিছুক্ষণ পরে সবাই ডাকাডাকির পরে এক পর্যায়ে সবাই বুঝতে পারে যে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সত্যি এই মুসলিম ভাইটা কতটা সৌভাগ্যবান আপনারা তো বুঝতেই পারছেন। প্রত্যেকটা মানুষই চায় যে আমাদের যেন মক্কা মদিনাতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, যেন আমরা দুনিয়া ছেড়ে আল্লাহর পবিত্র স্থানে গিয়ে চলে যেতে পারি দুনিয়া থেকে। এরকম আকাঙ্ক্ষা কিন্তু প্রত্যেকটা মুসল্লিদেরই থাকে, কিন্তু এই জিনিসটা কয়জনের ভাগ্যেই বা জোটে। যে দেশে আমাদের সব থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, সেই দেশে গিয়ে যদি আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, এটা আমাদের জন্য সত্যি অনেক সৌভাগ্যের বিষয়। এখানে অনেক মানুষই গিয়ে দুনিয়া ছেড়ে চলে যায় এবং অনেক মানুষই গিয়ে আল্লাহর কাছে চলে যায়। তাদেরকে কিন্তু একটা বিশেষ কবরস্থান রয়েছে, সেখানে দাফন করা হয়, হয়তো নাম সম্ভবত জান্নাতুল বাকি, তো সেখানে দাফন করা হয়। এবং বিভিন্ন হাদিস শরীফে রয়েছে যে মদিনাতে যারা দুনিয়া ছেড়ে চলে যাবে তারা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ সুপারিশ পাবে। তো যাই হোক, এরকম আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকটা মুসলিমেরই থাকে, কিন্তু সবার ভাগ্যে এই জিনিসটা ঘটে না। আর এই মুসলিম ভাইটির কথা চিন্তা করুন, তিনি মদিনা মুনাওয়ারাতে নামাজ পড়ে একটু শুয়েছিলেন, একটু রেস্ট নিচ্ছিলেন, তখনই সেই ঘুমের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কোনো যন্ত্রণা নাই, কোনো কিছুই নাই। সত্যি ইমানদার বান্দাগুলোকে আল্লাহ এভাবেই তার কাছে ডেকে নেবেন, তাকে এভাবেই সুন্দর মৃত্যু দান করবেন। এটা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের বিষয়। প্রত্যেকটা মুসল্লিদের একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা থাকে, একবার চোখে দেখতে চায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, একবার চোখে দেখতে চায় কাবা শরীফ। সবারই ইচ্ছা থাকে, প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা থাকে, কিন্তু এই লোকটা যে এরকমভাবে এইখানে এসেই দুনিয়া ছেড়ে চলে যাবে এবং আল্লাহ তাকে এইভাবে কবুল করে নেবেন, সেটা কেউ ভাবতেও পারেনি। সত্যি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এই পুরো বিষয়টা জেনে আপনার কী মনে হলো এবং আপনি মক্কা মদিনাতে যেতে চান কি না কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ আমার সাথেই থাকবেন, ধন্যবাদ।